তো হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। তো যেহেতু ভিডিওটা আমি দোকানে করছি, তাই ব্যাকগ্রাউন্ডটা তো দোকানেরই থাকবে। তো চলো বেশি ভাত না বকে শুরু করছি আজকের ভিডিও। তো আমার দোকানে চলে এসেছিল সুদূর ইংল্যান্ড থেকে বেন স্টোকের ভাই। ও না, বেন স্টোক না, সে তো ক্রিকেটার। তো বেন স্টোকের ভাই নয়, তো আমার দোকানে চলে এসেছিল ওয়ার্ল্ড হিটস নিকার নিক। মানে নাম উচ্চারণ করতে গিয়ে আমার দাঁত পড়ে যাচ্ছে। তো ভদ্রলোক আমার দোকানে এসে বলতে লাগলো, হে ব্রো, আমার কাছে কোনো টাকা নাই। তা ইংলিশে কি বললো আমি তো সেটা কিছুই বুঝতে পারলাম না। তো আমি গুগলের ভরসায় গুগলকে জিজ্ঞেস করলাম লোকটা কি বলতে চাইছে। তো গুগল বলল, এই জ্যৈষ্ঠ মাসের গরমেও আম কাঁঠাল পেকে যাচ্ছে আর তুমি এখনও ইংলিশে পাকতে পারলে না। তো গুগল আমাকে বাংলায় বলে দিল তার কাছে কোনো টাকা নেই। তাই বললাম কোনো প্রবলেম না, আমি আছি, আমার কাছে খাবার আছে, তো সুতরাং খাবার দাবার নিয়ে কোনো অসুবিধা হবে না। তো তখন বাজে হচ্ছে রাত প্রায় 1:30 পৌনে 2। তো তখন সেই মুহূর্তে আমার কাছে রুটি, তরকা, মাংস সব শেষ। তো তখন শুধু ভরসা ছিল ডিম টোস্ট, কারণ পাউরুটি আর ডিম এই দুটোই আমার দোকানে ছিল। তো আমি লোকটাকে ডিম টোস্ট বানিয়ে দিলাম খেতে, আর লোকটা বেশ মনের আনন্দে খেতে লাগলো। আমি তো ইংলিশের বুঝতে পারছিলাম না, আর সেই সাথে এই যে গাড়ির ড্রাইভার ইনিও কিছুই বুঝতে পারছে না। এই লোক শুধু আমাকে বারবার বলছে তুমি ইংলিশে কিছু বলো, ইংলিশে কিছু বলো। এখন কাকুকে আমি কি করে বোঝাই যে কাকু আমি বাংলা নিয়ে পড়াশোনা করেছি, ইংলিশ তো আমার মাথার উপর দিয়ে উড়োজাহাজের মতো যায়। আর এই কাকু বেশ বলতে লাগলো আমাকে একটা ছবি তুলে দিও, যেহেতু ইংল্যান্ড থেকে এসছে আমিও একটু ছবি তুলতে চাই। ব্রিটিশ দেখিনি তাতে কি হয়েছে, ইংল্যান্ডের এই লোককে তো দেখলাম। তো এই নিয়ে বেশ হাসাহাসি চলছে। তো তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে এই লোকের চোখ আসে এই বিধানসভার দিকে, আর তখন এখানে এত সই দেখে তারও মনে একটু ইচ্ছে হলো যে আমাকেও একটু সই করতে হবে। তো আমাকে বললো একটা পেন দিতে, তো আমিও সাথে সাথে পেনটা বের করে দিলাম। আর তারপর সে যা লিখলো সেটা পড়তে গিয়ে আমার দাঁতের 32 পাটি খুলে একদম 64 পাটি হয়ে গেল। কারণ যা লিখেছে সেটা তো আর আমার দ্বারা পড়া সম্ভব না। আমার কয়েকবার দাঁত হোঁচট খাচ্ছিল, পুরো ঠিক যেরকম হাবড়া কলেজের এখানটায় যেতে গেলে বাম্পারে হোঁচট খেতে খেতে গাড়িগুলো যায়, ঠিক সেরকম ভাবেই হোঁচট খেতে খেতে গেল। তো এই যে এই লোক লিখেছিল এইখানটায়, তো এইবার সেই লোকের সাইনটা করা দেখাবো। আর আমি তো মনে মনে হাসছিলাম, ক্যামেরা আর কি করব। তো তিনি প্রথমে লিখলেন ওয়ার্ল্ড, তো সেইটুকু আমি পড়তে পারলাম। আর তারপর এই যে হিট চিকার নিক, এইটা পড়তে গিয়ে আমার তো দাঁত খুলে পড়ে যাচ্ছিল। আমি ক্যামেরা থুয়ে আমার দাঁতগুলোকে ক্যাচ ধরার জন্য আমি রেডি ছিলাম। তো তারপর এই লোক যখন লিখলো, তারপর শেষের লাইন লিখলো ফ্রম ম্যানচেস্টার ইউকে, তার পাশে আবার একটা স্মাইলি দিয়ে দিল। বললাম বাপ রে বাপ, এই লোক যা লিখেছে ওরে বাবা। আর এমনই একটা দুর্ভাগ্য, অন্যদিন আমার দোকানে প্রচুর কাস্টমার থাকে সেই সময়, আর সেদিনকে কেউ নেই যে আমি তাদেরকে বলবো এই লোকের সাথে আমাকে একটুখানি ভিডিও করে দে। তো সেটা আর হলো না, কি করে ভিডিও করব। তা এই দাদা শুধু লিখেই যাচ্ছে। আমি তো প্রথমে ভাবলাম যে বোধহয় পুরো ABCDEFZ পর্যন্ত এই লোক লিখবে। তো তারপর দেখলাম যে না, এই লোক লিখলো। আর তারপর এই যে ডান, ও আমি লিখেছি কিছু একটা। আমি মনে মনে বলতে লাগলাম যে আমি তো পড়তে আসিলাম। সেই ফাঁকে কাকুটাও বেশ একটুখানি ছবি তুলে নিল যে কি লিখলো, কাকুও তো হয়তো পড়তে পারছে না। তো এই যে লিখেছে, তা তোমরা যদি পড়তে পারো একটু কমেন্ট করে জানাও কি লিখেছে দাদাটা নাম, আমি তো বুঝতে পারছি না। তারপর আমাকে বললো তিনি একটু চা খাবেন, তো আমি চা করে দিলাম তাকে। তো চা দেওয়ার পর তার মুখে একটা বেশ ভালোই হাসি ফুটে উঠলো। মাঝে মাঝে কী সব ইংলিশে বলছিল। আমি যেহেতু বললাম যে আগে ইংলিশ ফিংলিশ জানি না বাবা, তো তুমি তোমার মতো বলো, আমি আমার মতো চা বানাই। তো আমি চাটা বানিয়ে মোটামুটি তাকে দিলাম খেতে, আর সেও বেশ মজা করে চাটা খেলো। তো এই লোক শুধু বারবার বলতে থাকলো নাইস টি, নাইস টি। তো আমি ভাবলাম হ্যাঁ বেশ বেশ ভালো। তো এই যে দেখাচ্ছে নাইস টি, ও লাভলি।
তো খাওয়া দাওয়া শেষে হাতে হাত মেলালো আর হাত মিলিয়ে বলল ভাই এবার আমাকে যেতে হবে বাংলাদেশ। তো বনগাঁ বর্ডার পার করে সে এবার যাবে বাংলাদেশে। তো আমিও বললাম ঠিক আছে চলো যাও, সাবধানে যেও, যেটা আমরা বাঙালিরা বলে থাকি। তো আমাকে বললো খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আমি বললাম যে আমি যা ইংলিশ বললাম তুমি বুঝেছো কিনা আমি তো জানি না, আমি তো আমার মতো করে বলেই গেলাম। তো তারপর সে হাত মিলিয়ে চলে গেল টুকটুক করে, আর আমিও দোকান বন্ধ করে চলে গেলাম বাড়ির দিকে। তো এই ছিল আজকের ভিডিও, আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে দিও। তো টাটা, সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। গুড বাই।